أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جبل خلي خلي خلي. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بولا بولا عاشق لگا کی نعرا بعد از خدا ہے محمد مصطفیٰ سب سے بڑا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই একটু জিকির করে নিই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে ছেড়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতুল হক ইসলামী যুব সংগঠন এর উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় আজকের পঞ্চম বার্ষিক ওয়াজ ও দুআর মাহফিলের মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সাহেবে সদর সভাপতি হাফেজ মাওলানা আশিকুল্লাহ ভূঁইয়া, সভাপতি মণ্ডলী, হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, বিশেষ করে আখাউড়া উপজেলার উম্মুল মাদারিস জামে মাজহারুল হক মাদ্রাসা দেবগ্রাম এর সম্মানিত মুহতামিম সাহেব,
আজিজ তলাবা, যুবক ভাইয়েরা, পর্দানশীল শ্রবণরতা মা বোনেরা, যে মহামনিব আজকে মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সকলে আমরা খুশি না বেজার? এই পরিবেশের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এটা কোন পরিবেশ? জান্নাতের পরিবেশ। বলেন কোন পরিবেশ? জান্নাতি পরিবেশ। জান্নাতি পরিবেশে যে মুনিব আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন, মুনিবের দরবারে শুকরগুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আমার বক্তব্য শুরু করার শুরুতে আমি যে কথা বলতে চাই, যারা এই মাহফিলে যারা স্বেচ্ছাসেবক আছে, যারা দায়িত্বশীল আছে, যদি আপনারা একটু দায়িত্ব পালন করে আমার সামনে দাঁড়ানো আছে এদেরকে বসানোর ব্যবস্থা করতে পারে, তাহলে মাহফিলের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে যাবে। আমি অনুরোধ করছি মাহফিলের সৌন্দর্য বর্ধিত করার জন্য দায়িত্বশীল যারা কর্মী আছেন সকলে একটু চেষ্টা করে আল্লাহ পাক সকলকে এই মাহফিলের আদব রক্ষা করার তৌফিক দান করে। এটা আমিন বলেন জোরে। হাদিস শরীফে এসেছে, যদি কোনো বান্দা এলেম অন্বেষণের জন্য, এলমে দ্বীন হাসিলের জন্য ঘর থেকে বের হয়ে যায়, প্রত্যেক কদমে কদমের বিনিময়ে আল্লাহ পাক আমল নামায় 10টা করে নেক লিখে দেন। এ তো আসতে বললেন সুবহানাল্লাহ। আপনার ঘর থেকে এই মাহফিল পর্যন্ত যদি 100 কদম হয়, তাহলে আপনার আমার আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। আমার মনে হয় তো 100 কদমের নিচে মনে কোনো কারো বাড়ি ঘর নেই, ঠিক কিনা? যার যে পরিমাণ কদম, প্রত্যেক কদমের বিনিময়ে 10টা করে নেক আল্লাহ পাক লিখে দিয়েছে। হাদিসে আরো এসেছে 10টা করে গুনাহ আল্লাহ পাক মুছে দেন। কিসের কারণে? এলেমের মজলিসের দিকে রওনা দেওয়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে আসতে পেরে আমাদের লাভ নাকি লস হয়েছে? কথা কোন লাভ হয়েছে নাকি লস হয়েছে? তো যে মুনিব আমাদেরকে মোবারক মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন, আবারও জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যখন কোন এলেমের মজলিসে বান্দা বসে বসে এলেম শুনে, এলেমের কথা গুরুত্ব দিয়ে শুনে, শ্বাসে প্রশ্বাসে আল্লাহ তাআলা তার আমল নামায় তাসবিহ সওয়াব দান করে। আপনারা চুপচাপ বসে আছেন, একজন কথা বলছি আর বাকিরা বসে আছেন, এখানে বসে থাকার কোনো ফায়দা আছে? আছে। ফায়দা কি? প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে আল্লাহ পাক তাসবিহ সওয়াব দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চুপচাপ থাকলেও লাভ, কথা বললেও লাভ। এখন কি কথা সকলে বলবো? হ্যাঁ, সবাই কথা বলবো। কথা বলবে একজন, বাকিরা শুনবেন, বলে যে ফায়দা শ্রবণ করে সে ফায়দা। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলি। আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কেন্দ্র করে এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার দোস্ত, আমার নবী, আমি আপনাকে পাঠিয়েছি পৃথিবীতে সাক্ষী হিসেবে। কি হিসেবে? সাক্ষী হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। ওয়া মুবাশশিরা, শুভ সংবাদদাতা হিসেবে আমি শুভ সংবাদ দিবেন উম্মতকে। ওয়া নাযীরা, ভয় ভীতি প্রদর্শনকারী হিসেবে। 1 নম্বর হচ্ছে সাক্ষী হিসেবে, 2 নম্বর হচ্ছে তিনি শুভ সংবাদদাতা হিসেবে আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। 3 নম্বর হচ্ছে নাযীরা, তিনি ভয় ভীতি প্রদর্শনকারী হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, এবং আমি আপনাকে প্রেরণ করেছি আল্লাহর হুকুমে, আল্লাহর পথে লোকদেরকে আহ্বানকারী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে ওয়াসিরাজাম মুনীরা, আমি আপনাকে প্রেরণ করেছি আলোকিত বাতি হিসেবে। আলোকিত বাতি হিসেবে মানে আলো দানকারী বাতি হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। এই আয়াতে কারিমার উপরে কিছু কথা কোরআন ও সুন্নাহ থেকে বলবার ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শুনবার, আয়াতে কারিমার তাফসীর শুনবার তৌফিক দান করে। আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না? যারা বসছেন কষ্ট করে একটু আগে আগে সুন্দর করে গোলাকার হয়ে বসে। যারা এখানে আইসা খুব খুশি হয়েছে একটু
একটু আগে আগে সুন্দর করে গোলাকার হয়ে বসেন, একটু পিছন থেকে আগে আগে আসেন, একটু সামনে একটু আগে আগে বসেন। আল্লাহ পাক সকলকে এই সুন্নাত তরিকে বসার তৌফিক দেন। আমিন বলেন জোরে। এই আয়াতে কারিমার তাফসীরে বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম সৈয়দ মাহমুদ আলুসি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন রুহুল মাআনি। রুহুল মাআনি এই গ্রন্থের 22 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আ'মালাহুম ওয়া তাতাহাম্মালু আনহুম আশ-শাহাদাতা বিমা সাদারা মিনহুম মিন আত-তাকযীব ওয়াল হুদা ওয়া তুআদ্দি বিহা ইয়াওমাল কিয়ামাতি আদাআন মাকবুলা। মারহাবা একটু জোরে বলতে হবে। নবীর ক্ষমতা কেমন ক্ষমতা আল্লাহ তাআলা আয়াতে কারিমায় দান করেছেন, এটা আপনারা একটু ব্যাখ্যা শুনলে বুঝবেন। যারা আমার সামনে বসেছেন একটু মনোযোগ দিয়ে বসেন। আমি আয়াতে কারিমার তাফসীর শোনাচ্ছি। তাফসীরের ক্লাস আর গল্পের ক্লাস কি একরকম? কথা বল না। গল্প আপনি মনোযোগ না দিলেও বুঝবেন, আর তাফসীর এবং কোরআন সুন্নাহ বুঝতে হলে একটু মস্তিষ্ক লাগে, মনোযোগ লাগে। এই বাচ্চারা ডিস্টার্ব করতেছে, এরা কি পিছন থেকে ডিস্টার্ব করে? মাহফিল কমিটির সদস্য কোথায়? একটু ভিতরে যারা দায়িত্বপ্রাপ্ত তারা একটু সময় দিলে ভালো হবে। আমি যে আয়াতে কারিমার তাফসীর শোনাচ্ছি, ইমাম সৈয়দ মাহমুদ আলুসি তিনি তাফসীরে লিখেছেন তুরাকিবু আহওয়ালাহুম, নবী আপনাকে আমি সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। সাক্ষী কি জন্য প্রেরণ? সাক্ষী হিসেবে কেন প্রেরণ করেছি? তুরাকিবু আহওয়ালাহুম, আপনি উম্মতের অবস্থাসমূহ পর্যবেক্ষণ করবেন। উম্মতের অবস্থাসমূহ পর্যবেক্ষণ করবেন। নবীকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন উম্মতের অবস্থাসমূহ পর্যবেক্ষণ করার জন্য। মনের কথা বুঝতেন না? উম্মতের অবস্থাসমূহ পর্যবেক্ষণ করার জন্য দায়িত্ব দিয়েছেন কে? এখন কেমন সুপার পাওয়ার? উম্মত কি শুধুমাত্র মক্কাতে? হ্যাঁ, শুধু মদিনাতে? শুধু তায়েফে? শুধু কুফাতে? উম্মত তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা আমার নবীকে ক্ষমতা দিয়েছেন এই আয়াতের ভিতরে তুরাকিবু আহওয়ালাহুম, উম্মতের অবস্থাসমূহ আপনি পর্যবেক্ষণ করবেন। তাহলে উম্মতের অবস্থাসমূহ পর্যবেক্ষণ করার জন্য ক্ষমতা কে দিয়েছেন? পর্যবেক্ষণ বুঝেন তো? এই পানিটা কি ভালো নাকি মন্দ দূর থেকে দেখা যায়? এটা টেস্ট করতে হবে। কথা বলুন। টেস্ট করার পরে এর মধ্যে জীবাণু আছে কি নাই, পরিচ্ছন্ন পানি নাকি দুর্গন্ধ যুক্ত পানি, এটা পরিষ্কার ভাবে বোঝা যাবে পর্যবেক্ষণের পরে, পরীক্ষা নিরীক্ষার পরে। তো রাসূলকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কোন ক্ষমতা? উম্মতকে পর্যবেক্ষণ করার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুশাহিদু আ'মালাহুম, উম্মতের আমল সমূহ আপনি নিজের চোখে দেখবেন। শাহাদা ইউশাহিদু ওয়া তুশাহিদু আ'মালাহুম, উম্মতের আমল সমূহ, ভালো আমল মন্দ আমল। আমল কয় প্রকার? কথা বলেন। আমল কয় প্রকার? ভালো আমল মন্দ আমল। এই উভয় আমল দেখার জন্য আপনাকে ক্ষমতা দিয়েছি, আপনি নিজের চোখে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুধু মক্কায়, শুধু মদিনায়, তামাম পৃথিবীতে উম্মত কে কোথায় কি আমল করে এবং করবে কিয়ামত পর্যন্ত, এগুলো দেখবার ক্ষমতা আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। আমাদেরকে অনেকে বলে যারা দেওবন্দি উলামায়ে কেরাম তারা নবীজির এই ক্ষমতা মানে না। খোদার কসম করে বলছি এই ক্ষমতা আমার নবীজির যে আছে, দেওবন্দি উলামায়ে কেরাম 100 ভাগের 100 ভাগ মানে। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়ে। আমি তাফসীর থেকে বলছি, কোন হুজুরে অস্বীকার করবে? অস্বীকার করার সুযোগ আছে? ওয়া তুশাহিদু আ'মালাহুম, উম্মতের আমল দেখার জন্য ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দান করেছেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আপনারা জানেন না রওজা পাকের উপরে, রওজা পাকের সাথে, রওজা পাকের পাশে আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন, তামাম পৃথিবীতে কোন উম্মত কি করছে না করছে, ভালো করছে মন্দ করছে, সমস্ত রিপোর্ট আমার নবীজির সামনে 24 ঘন্টা উপস্থাপন করা হচ্ছে। এই
ক্ষমতা কে করেছেন? আল্লাহ করেছেন, আমার নবীর জন্য করেছেন। উম্মতের পাহারা, উম্মতের জিম্মাদারি আল্লাহ পাক আমার নবীকে কিয়ামত পর্যন্ত দিয়ে রেখেছেন। ক্ষমতা পাওয়ার পেয়েছেন কার পক্ষ থেকে? এরপরে ইমাম আলুসি তাফসীর লিখেছেন, ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা, ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা, উম্মতের ব্যাপারে আপনি সাক্ষী বহন করবেন, উম্মতের ব্যাপারে আপনি সাক্ষী বহন করবেন ইয়াউমাল কিয়ামতে। কোন দিন? কতক্ষণ? কোন দিন? কিয়ামতের দিন উম্মতের ব্যাপারে আপনি সাক্ষী বহন করবেন, মানে সাক্ষী প্রদান করবেন। ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা বিমা সাদারা মিনহুম, উম্মত কি করেছে কিয়ামত পর্যন্ত, কোন উম্মত কেমন আমল করেছে, সব যেহেতু আপনার নিকটেই পেশ করা হবে, উম্মতের বিষয়ে আপনি জানবেন ফেরেশতার মাধ্যমে আল্লাহর ক্ষমতায়। এজন্য আপনি ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা বিমা সাদারা মিনহুম মিনাত তাকযীব ওয়াল হুদা, কে কাফের, কে হেদায়েত প্রাপ্ত আর কে হেদায়েত প্রাপ্ত না, কে তাকযীব, কে মিথ্যা প্রতিপন্ন করেছে আর কে হেদায়েতের উপরে চলেছে, এই সমস্ত রিপোর্ট আল্লাহর ক্ষমতায় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার নিকটে পৌঁছাতে থাকবেন কিয়ামত পর্যন্ত। আর কিয়ামতের দিন আপনি এগুলো সব স্পষ্ট করে সাক্ষী দিয়ে দিবেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা বিমা সাদারা মিনহুম। আমার খুব ভয় লাগে যখন কোন গ্রামগঞ্জে এসে আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলা শুরু করি, মনে একটা ইতস্ত থাকে, সন্দেহ থাকে, কোরআন সুন্নাহর কথা কি সাধারণ মানুষ বুঝবে, এরকম একটা মনে সন্দেহ থাকে। আপনারা কি বলেন তো দেখি, কোরআন সুন্নাহ থেকে বললে কি বুঝতে অসুবিধা হয়? কি বুঝতে কষ্ট হয়? ওয়াতুয়াদি বিহা ইয়াউমাল কিয়ামাতি আদাআন মাকবুলা, আপনি যা বলবেন উম্মতের বিষয়ে, যেটা দুনিয়ায় সমস্ত উম্মতের রিপোর্ট সংরক্ষণ করেছেন, কথা বলেন। এজন্য আপনার কথা কি করা হবে? গ্রহণ করা হবে কিয়ামতের মাঠে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি প্রশ্ন করতে পারি, নবীজির রওজা শরীফে আছে, তিনি কিভাবে তাম পৃথিবীর সমস্ত উম্মতের রিপোর্ট সংগ্রহ করবেন, রিপোর্ট সংরক্ষণ করবেন? এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? এর জবাব চলে এসেছে বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মুসলিম, 12 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। আপনারা আমার রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। হুজুর বলেছেন, গোটা পৃথিবীর জমিনটাকে সংকীর্ণ করে আমার হাতের তালুর সামনে পেশ করে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার ক্ষমতা বলে এই দুনিয়ার পূর্ব থেকে দুনিয়ার পশ্চিম পর্যন্ত দেখতে পারি। কথা বোঝেন না? আপনার কাছে দুনিয়া অনেক দূরে, কোথায় আমেরিকা, কোথায় লন্ডন, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কিন্তু আমার আল্লাহ তাআলা, আপনার নবী, আমার নবী, তাকে এমন পাওয়ার দিয়েছেন। হুজুর নিজেই বলেছেন, ইন্নাল্লাহা যাওয়া লিয়াল আরদা, জমিনটা অনেক বড়, কিন্তু এটাকে ছোট কইরা, এটাকে একবারে ছোট কইরা আমার সামনে উপস্থাপন করে দিয়েছেন। জমিনের শুরু থেকে শেষ আমি এক নজরে দেখতে পারি। আসতে কইলেন আমাদের দেওবন্দের উলামায়ে কেরাম এই কথা মানে কি মানে না? হাদিস কি অস্বীকার করছে? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা, জমিনকে সংকীর্ণ করে। আপনারা জানেন মোবাইলের ক্যামেরা আছে না নাই? এই ক্যামেরা দিয়ে কোন একটা ছবিকে জুম করা যায়। জুম করা যায় কিনা? বড় করা যায়, আবার ছোট করা যায়। অনেক দূরের ছবিকে কাছে আনা যায়, অনেক কাছের ছবিকে দূরে নেওয়া যায়। এই প্রযুক্তিতে যদি এরকম করা যায়, আল্লাহ তাআলা নিজের জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ কি পারেন না এই জমিনটাকে জুম করে ছোট করে আমার নবীর সামনে পেশ করতে পারেন কি পারেন না? এটা হাত তুলে বল, পারেন কি পারেন না? এই ক্ষমতা কে দিয়েছে? রাসূল বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা, জমিনকে হ্যাঁ একবারে কম্পোজ করে, এটা আমাদের প্রিন্সিপাল বলতেছে, কম্পোজ করে একবার সংকীর্ণ করে ছোট করে আমার সামনে আল্লাহ পাক পেশ করে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পশ্চিমও দেখি পূর্বও দেখি। আস্তে কেন জোরে বলেন? কার শান? আমার নবীর শান। আমরা মানি তো? জোরে বলে মানি তো? রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ রাফা লিয়াদ দুনিয়া, আমার সামনে আল্লাহ তাআলা দুনিয়া উপস্থাপন করেছেন, দুনিয়া তুলে ধরেছেন। এই দুনিয়া আমার সামনে উপস্থাপিত হয়েছে। ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দেখতে পাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিয়েছে? এতে কি আমাদের ঈমান চলে যাবে নাকি? এটা আমার নবীকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন বলে এই পাওয়ার পেয়ে হুজুর এই ক্ষমতার মালিক হয়েছেন। জবান খুলে বলেন মারহাবা। কষ্ট হয়, কষ্ট হচ্ছে করে। আমি 10 থেকে 15টা হাদিস বলবো, যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে অবশ্যই ফায়দা হবে। কোরআন সুন্নাহ থেকে বয়ান শুনলে যেরকম ফায়দা, গল্প গুজব শুনলে এরকম ফায়দা আছে নাকি? কথা কোন ফায়দা আছে? এই হাদিসটা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন। আমার আপনার নবী হযরত মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সূচনা, তার শেষ, তার কার্যক্রম কখন থেকে শুরু, কে ফায়দা পেয়েছেন, কে ফায়দা পান নাই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম 6 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার আল মুস্তাদরাক গ্রন্থে দ্বিতীয় খণ্ডে রওয়ায়াত করেছেন 664 পৃষ্ঠা। ইমাম মুনজিরি হাদিসকে বিশুদ্ধ বলেছেন, ইমাম জুরকানি হাদিসকে সহিহ বলেছেন, ইমাম হাকিম হাদিসকে বিশুদ্ধ বলেছেন, ইমাম সুয়ুতি হাদিসকে বিশুদ্ধ বলেছেন। বিশ্ববিখ্যাত ইমাম সুয়ুতি বলেছেন, হাফিজতু মিআতাই আলফ হাদিসিন, আমি 2 লক্ষ হাদিস মুখস্থ করেছি। কয় লক্ষ হাদিস মুখস্থ করেছি? লাউ ওয়াজাদতু আকতারা মিনহা, 2 লক্ষ হাদিসের পরে যদি আমার নজরে আরো কোনো হাদিস পড়তো ওটাকেও মুখস্থ করতাম। এই ইমাম সুয়ুতি নবীজিকে স্বপ্নে পেয়েছেন 70 বার, আর দিনের আলোতে কোলাকুলি করেছেন 70 বার। কেমন আসে? 70 বার স্বপ্নে জিয়ারত হয়েছে, আবার দিনের আলোতে কোলাকুলি হয়েছে। হুজুর বলেছেন, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখে, সায়ারানি ফিল ইয়াকযা, সে জাগ্রত চোখে আমাকে দেখবে। কথা বোঝেন না? যে আমাকে স্বপ্নে দেখে সে আমাকে জাগ্রত চোখেও দেখবে। এটা আমার নবীর বক্তব্য। ইমাম সুয়ুতি আমার নবীকে 70 বার স্বপ্নে জিয়ারত পেয়েছেন, দিনের আলোতে 70 বার কোলাকুলি করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। হাদিসটা মনোযোগ দিয়ে খেয়াল করি। হাদিস রিওয়ায়াত হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব থেকে, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم الخطيئة قال يا ربي أسألك بجاه محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله يا ربي إنك لم تضم باسمك إلا أحب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك মারহাবা একটু জোরে বলতে হবে। আমার নবীর শান বলছে আল্লাহ তাআলা, মারহাবা জোরে বল। এই আয়াতে কালিমার তাফসীর শুনতে হলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। হাদিসের রাবি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, সবাই বলেন নাম কি? কথা বল। ওমর ইবনুল খাত্তাব, যিনাকে শয়তান ভয় পেত। হাদিস এসেছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটতেন এই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। কথা বল। তাহলে ওমর কেমন সাহাবী, কেমন ইমানদার, কেমন মুত্তাকি, শয়তান ডরাইতো তারে। নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর হয়ে যেত। কথা বল ঠিক কিনা? এই ওমর ইবনুল খাত্তাব হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, লাম্মা ইখতারাবা আদমুল খাতিআতা, আমাদের বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়ে ভুল করেছিলেন তখন তিনি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর নিকটে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহি মুহাম্মদ, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, তার মর্যাদার খাতিরে, তার ইজ্জতের খাতিরে, তার সম্মানের খাতিরে আমাকে মাফ করে দাও। আদম মাফ চাচ্ছে আমার নবীর সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে। তখন আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদা, আমার দোস্ত মুহাম্মদের সুনাম, সম্মান, ইজ্জত, মর্যাদা তুমি কোথায় পেয়েছো? আদমকে প্রশ্ন করেছে। আদম তখন জবাব দিচ্ছে, ইয়া রাব্বি, হে আমার মালিক, লাম্মা খালাকতানি, আমাকে যখন সৃষ্টি করেছো, ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন জীবন শক্তি, প্রাণ শক্তি দিয়েছো, রাফাতু রাসি,
মাথা তুলেছে উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের গায়ে পেয়েছি চমৎকার একটা কালেমা, মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাব্বি ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। এই কালেমার নাম কালেমায়ে তাইয়্যিবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআন কারীমে আছে না নাই? কথা কোন না আছে না নাই? আল্লাহ পাক বলেছেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন। এই আয়াতে কালিমার তাফসীরে আমি 42টা তাফসীর গ্রন্থে পেয়েছি এই কালেমা তাইয়্যিবা বলতে বোঝানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে একজন শায়েখ, অনেক বিদগ্ধ আলেম, অনেক বড় পণ্ডিত, উনি বলেছেন আমি 6 মাস হাদিসের কিতাব খুঁজতে খুঁজতে আমি তন্ন করে খুঁজেছি, কোন জায়গায় হাদিসের গ্রন্থে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আমি পাই নাই। আমি তখন বলেছি আপনি কি বলতে চান? তিনি বলেছেন এই কালেমা বানোয়াট কালেমা, এই কালেমা জাল কালেমা। আপনারা বলেন তো দেখি, কালেমায়ে তাইয়্যিবা কি বানোয়াট কালেমা? তখন বানোয়াট কালেমা। আমি তাকে বলেছিলাম আপনি আরো খুঁজেন, 6 বছর খুঁজলে হবে না, 6 যুগ খুঁজতে হবে, 6 যুগ খুঁজলে হবে না, সারা জিন্দেগি খুঁজতে হবে, সারা জীবন খুঁজতে হবে না, কিয়ামত পর্যন্ত খুঁজতে হবে। কারণ আপনি কি খুঁজবেন? আপনি বর্তমান দুনিয়ায় খুঁজারকে খুঁজে যারা গিয়েছেন আপনার থেকে বড় বড় হুজুর ছিল। কথা বলেন ঠিক না ঠিক? অতএব বিশুদ্ধ গ্রন্থে এসেছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের পবিত্র কালেমা, ঠিক কিনা বলেন? তখন এই হাদিসের মধ্যে এসেছে আদম বলেন ইয়া রাব্বি, এ আমার মালিক, আমি তো আরশের গায়ে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। তোমার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নামের পাশাপাশি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার তো মনে হচ্ছে তুমি এই মুহাম্মদকে সবচেয়ে বেশি আদর করো। কি করো? এই যে কথা কর না আপনারা, তুমি যে মুহাম্মদকে সবচেয়ে বেশি আদর করো, তোমার নামের পাশাপাশি মুহাম্মদ একত্রে কেন? ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। আমি আমার জগতে দীর্ঘ বছর দেখেছি আমার অনেক ভাই, অনেক বড় বড় সিনিয়র ভাই এই হাদিসটা পড়তে গেলে ভুল পড়ে, এবারও শুদ্ধ করে পড়তে পারে না, এবারও সহি করে পড়তে পারে না, কিন্তু অনেক লাফালাফি করতে চায়। লাফালাফি করলে হবে না, এবারও শুদ্ধ করে পড়তে হবে। কথা বল না আপনারা, ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা, তুমি তো তোমার নামের পাশাপাশি মুহাম্মদকে রেখেছো। আমার তো মনে হচ্ছে মুহাম্মদ তোমার সবচেয়ে আপন, সবচেয়ে মায়ার, সবচেয়ে মহব্বতের। আল্লাহ তাআলা বলেন ইয়া আদমু কাদ সাদাকতা, আদম ঠিক বলেছো, এই মুহাম্মদ আমার সবচেয়ে মায়ার, সবচেয়ে আদরের, সবচেয়ে মহব্বতের। লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমার মুহাম্মদকে সৃষ্টি না করলে আদম তোকে বানাতাম না। হাত তুলে বলেন ঠিক না ঠিক? আমরা মানেন কিনা সবাই? আল্লাহ পাক মানার তৌফিক দান করেন। সবাই একটা আমিন বলেন জোরে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, তিনি 3 খণ্ডে কিতাব লিখেছেন। প্রথম খণ্ডে 79 পৃষ্ঠায় লিখেছেন লাম্মা খালাকাল্লাহু আদামা আলহামাহু আন ক্বালা ইয়া রাব লিমা কারনাইতানি আবা মুহাম্মদ ক্বালা ইয়া আদামু ইরফা রাসাকা ফারাফা রাসাহু ফারাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাতিল আরশিল মুআল্লা فقال يا ربي من هذا قال هذا احمد اسمه في السماء احمد وفي الارض محمد لولا محمد لما خلقتك وما خلقت السماء والارض والشمس والقمر واللوح والقلم والجنه والنار تمام كلنا سبحان الله। আমার নবীর শান শুনবেন, বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া প্রথম খণ্ডের 79 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন, আমাদের আব্বাকে যখন সৃষ্টি করেছেন, আলহামাহু আন ক্বালা ইয়া রাব, আদমকে আল্লাহ পাক ডাকেন জান্নাতের ভিতরে, হে মুহাম্মদের বাবা। আদমের নাম তো আদম। আদম বলে লিমা কারনাইতানি আবা মুহাম্মদ, আমি তো মুহাম্মদের বাবা না, আমি হলাম আদম, আমাকে আদম বলো না, আমাকে মুহাম্মদের বাবা বলে ডাকো কেন? আল্লাহ পাক বলেন কারো ছেলে সিন্নি খাইছো, মোল্লা চেনো নাই। এটা আমাদের কথা, আল্লাহ বলে নাই। কথা বলে আমরা বলি কি না, কারো ছেলে সিন্নি খাইছো মোল্লা চেনো নাই। আল্লাহ পাক বলেন আদম তুমি কারো ছেলে সৃষ্টি হয়েছো, মুহাম্মদ চেনো নাই, মাথা তোলো। মাথার উপরে মুহাম্মদ বসে আছে, মারহাবা একটু জোরে বলতে হবে। ফারাফা, আদম মাথা তুলেছেন, ফারাআ মুহাম্মাদান, আদম মুহাম্মদকে দেখেছে মাথা বরাবর উপরে আরশের সাথে লাগানো। আদমকে দেখে
মুহাম্মদকে দেখে আদম বলে ইয়া রাব্বি মান হাযা, এই মুহাম্মদের পজিশন এত মোস্ট পজিশন, এত সুপার পাওয়ার পজিশন, এই মুহাম্মদের শান ও মান সবার উপরে কেন? আদমকে আল্লাহ পাক বলে হাযা আহমদ, এটা আমার আহমদ, আমার প্রশংসা করতে করতে সুপার পাওয়ার হয়ে গেছে, মোস্ট পজিশন পেয়ে গেছে। এটা আমার আমার আহমদ, এটা আমার মোহাম্মদ। জানো না আদম, এই মোহাম্মদকে না সৃষ্টি করলে তোকে বানাতাম না, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, লৌহ বানাতাম না, কলম বানাতাম না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মানি তো, মানার পরও দুশ্মনী রসুল, মানার পরও কি রসুলের দুশ্মন থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কবে থেকে দুশ্মনী রসুল থেকে মুক্তি লাভ করবো আল্লাহ জানে, মরার পরে হয়তো হইতে পারে। আরেকটা হাদিস মনোযোগ দিয়ে শুনেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি ৫ লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার দালাইলুন নবুওয়াতের ৫ম খণ্ডে লিখেছেন, ইমাম নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসকে সহিহ বলেছেন। হাদিস কানা হচ্ছে আন আবি হুরায়রা। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার কি আরবিতে বুঝাতে কষ্ট হচ্ছে নাকি? আরবি সহ বললে কি অসুবিধা হয়? হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আপনার আমার নবীজি ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন, খায়রা লি আদামা বানিহি, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আদম তুই তো সন্তানগুলো এক নজর দেখবি। আদম তখন বলেন, আমার সন্তানদেরকে এক নজর দেখে নেই। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আদম তার সন্তানদেরকে এক নজর দেখেছেন। আমরা কার সন্তান? কতক্ষণ কার সন্তান? আদম ডান দিকে তাকায় দেখে সব জান্নাতি সন্তান, বাম দিকে তাকায় দেখে সব জাহান্নামী সন্তান। আদম বলে, আমি তখন দেখছি যাদের পজিশন নবী, যারা রসুল, ওদের পজিশন একরকম, যারা শহীদ, যারা সিদ্দিক, যারা সালিহিন, যারা মুত্তাকিন, ওদের পজিশন একরকম। আমি তখন দেখতে পাচ্ছি সমস্ত পজিশনের উপরে শ্রেষ্ঠ পজিশন, সবার উপরে যার পজিশন, যার মর্যাদা, তিনি আপনার আমার নবী হযরত মুহাম্মদ বলি সাল্লাল্লাহু। আমি তখন দেখলাম নবীজির সম্মান, নবীজির পজিশন। আমি তখন বললাম, আদম বলেন, ইয়া রাব্বি মান হাযা, এই পজিশন ওয়ালা, এই সম্মান ওয়ালা, এই লোকটাকে। আদম আল্লাহ আমাকে বলেন, ইয়া আদম, হে আদম, এটা আমার দোস্ত আহমদ, এটা আমার দোস্ত মুহাম্মদ, হুয়াল আউয়াল, এই দোস্ত আমার শুরু, এই দোস্ত আমার শেষ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়া আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফা। দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে কেউ যখন কোনো কথা বলবে না, প্রত্যেকে বলবে ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আমার দোস্ত বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। কথা কোন ঠিক কি না? আর তার কথা আমার কি হবে? ওয়া হুয়া আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফা, আর তার সুপারিশ আমার নিকটে প্রথম মঞ্জুর হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি সবচেয়ে বড় দুঃখ পাই, কষ্ট পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত দরদি ছিলেন, এত মায়ার ছিলেন। আজকে আমরা উম্মতে মুসলিমা আমার নবীকে ভুলে গেছি।